নমস্কার বন্ধুরা, সুখী গৃহকোণের আরেকটি নিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের দুবাই ভ্রমণের চতুর্থ দিনের অভিজ্ঞতার কথা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব। আজকে আমরা চলে এসেছি স্কি দুবাইতে। দেখুন, আমার ছেলে ইতিমধ্যেই কত মজা করতে শুরু করে দিয়েছে। ওর বরাবরই ঠান্ডার জায়গা খুব পছন্দ, তাই বরফ দেখলেই খুব মজা পায়। স্কি দুবাই এখানকার ট্যুরিস্টদের জন্য খুবই একটা আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। সেই জন্য আমাদের দুবাই সফরের শেষ দিনে আমরা স্কি দুবাইটাকেই সকালবেলা যাওয়ার জন্য ঠিক করে নিয়েছিলাম। ভীষণ সুন্দর ভেতরটা, বলার অপেক্ষা রাখে না। এখানে আর্টিফিশিয়ালি এখানকার টেম্পারেচারটা অনেকটা কমিয়ে কৃত্রিম বরফের মাধ্যমে জায়গাটাকে ঢেকে দেওয়া হয়েছে। বরফের দেশে যে যে রাইডগুলো থাকে সেই রাইডগুলোই এখানে রাখা রয়েছে। আমার ছেলে ভীষণ মজা পেয়েছে। আমরা দুজনে যত না মজা করেছি, ও তার থেকেও বেশি মজা করেছে। ছোটবেলায় মনে আছে তো আমরা কিরকম বরফ পেলেই মুখের মধ্যে চালান করতাম? দেখুন, আমার ছেলেও সেই কাজেই ব্যস্ত। ইতিমধ্যে আমিও একটা রাইড চড়ে নিয়েছি। একটা টায়ারের মতো জিনিসের মধ্যে করে উপর থেকে নিচের দিকে আমাকে সহকারীরা ঠেলে দিল, আর দেখুন আমি কেমন ভয় পাচ্ছি। ওটা একদম নিচের দিকে পৌঁছে আবার থেমে যাবে। ও, আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি। আমি যে ড্রেসটা পরে আছি, বা এখানে সবাই যে ড্রেসটা পরে আছে, সেটা কিন্তু এদের এখান থেকেই দেওয়া হয়। কি সুন্দর না? এবারে দেখুন, আমরা রোপওয়েতে চড়ে বসেছি। একটু একটু ভয়ও লাগছিল, কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে দেখবেন কত মানুষ ওখানে স্কেটিং করছে। এই দেখুন, কি সুন্দর লাগছে না? এত বৈচিত্র্যময় ভ্রমণ আমার জীবনে খুব কমই ঘটেছে। একটা দেশের মধ্যেই যেন অনেক কিছু পেয়ে গেলাম। সত্যি এই সফরটা আমার চিরকাল মনে থাকবে। চলুন, আমাদের স্কি দুবাই সফর শেষ। এবার আমরা পৌঁছে যাই আমাদের নেক্সট গন্তব্যে, সেটা হলো ডলফিন শো। কি যে এদের বুদ্ধিমত্তার পরিচয় আমরা পেয়েছি, সে ভাষায় প্রকাশ করার নয়। মানুষের থেকেও মনে হয় এরা বেশি বুদ্ধি রাখে। এরা কথা বলতে পারে না, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু এদের ট্রেনিং দিলে এরা কি কি না করতে পারে আপনারা দেখুন। দেখুন, একটা সিল, এই প্রথম জানেন তো চোখের সামনে আমি সিল দেখলাম। এর আগে কোথাও সিল দেখিনি। ভীষণ আনন্দ হলো। এরা একটু একটু করে খেলা দেখাচ্ছে। আবার এদের যে ট্রেনার, এই ভদ্রমহিলাকে দেখুন, প্রত্যেকটা খেলার শেষে একটি করে ছোট ছোট মাছ এদের মুখে পুরে দিচ্ছে। এই দেখুন, সিল মাছের খেলা দেখার জন্যে এক ডলফিন মহারাজ এসে হাজির। এই দেখুন, ভদ্রমহিলা শূন্যে কিছু রিং ছুঁড়ে দিচ্ছেন, আর ও কি সুন্দর কায়দা করে ওটা গলার মধ্যে পরিয়ে নিচ্ছে। কি অদ্ভুত না? অনেক সময় মানুষদেরই অনেক ব্যালেন্সের ঠিক থাকে না, কিন্তু এরা এত সুন্দর ট্রেনিং প্রাপ্ত, কি সুন্দর ব্যালেন্স করছে দেখুন। এগুলো কিন্তু আমরা বেশিরভাগ জনেরাই পারি না। অপূর্ব লাগছিল দেখতে, কত মানুষের সমাগম, আর সবাই এত আনন্দ করে এত মজা করে ওর খেলা দেখছিল, আর ভীষণ ভালো লাগছিল। সব থেকে ভালো ব্যাপার যেটা লাগলো, এরা তো ট্রেনিং প্রাপ্ত হয় ঠিকই, কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন মানুষরা এদেরকে দেখতে আসেন। এরা কিন্তু কখনো বিরক্ত হয় না, বা রেগে যায় না, বা কোনো রকম এদের মধ্যে না জড়তাটা নেই। আমরা কোনো অচেনা মানুষের সামনে কেমন একটা কেমন জড়তা কাজ করে আমাদের মধ্যে, কিন্তু দেখুন এদের মধ্যে কিন্তু কোনো জড়তা নেই।
কি সুন্দর লেজের মধ্যে বলটাকে হোল্ড করে খেলা দেখাচ্ছে দেখুন। ওই দেখুন, লেজ থেকে এটা তার মুখে চলে এলো। কি অপূর্ব লাগছে না? আমি যত দেখেছি অবাক হয়ে গেছি। অদ্ভুত, সত্যিই সুন্দর। এই যা অভিজ্ঞতার সম্মুখীন আমরা হলাম, তা সত্যিই চিরস্মরণীয়। ওই দেখুন, কি সুন্দর লেজের ওপর ভর করে হেঁটে চলেছে দেখুন। আবার ট্রেনারের হাতও ধরেছে। কি অদ্ভুত লাগছে না? সত্যিই খুব বুদ্ধিমান এরা। এদের যথেষ্ট ট্রেনিং দেওয়ার প্রয়োজন হয়েছে ঠিকই, কিন্তু এরা যে সেটা কিভাবে সুন্দরভাবে আয়ত্ত করেছে সেটা দেখুন, সত্যিই প্রশংসনীয়। ভীষণ ভীষণ ভালো লাগলো। সিল মাছের খেলা দেখা শেষ, এবার চলুন ডলফিন মহারাজদের খেলা দেখা শুরু করি। ওই দেখুন, তারা অলরেডি ময়দানে নেমে পড়েছে। কি অপূর্ব না? কি অসাধারণ! আমি এদের শিল্পশৈলী দেখতে দেখতে ভাবছিলাম, এদেরকে কতটা ট্রেনিং দেওয়া হলে আর এরা সেই ট্রেনিংটা কতটা প্রাপ্ত করতে পারলে জনসমক্ষে এইরকমভাবে খেলা দেখাতে পারে। কি সুন্দর দেখুন, কি অদ্ভুতভাবে এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, আর যিনি ট্রেনিং দিয়েছেন তাকে কুর্নিশ জানাই। আর সব থেকে বড় কথা জানেন তো, সমীক্ষায় বলে ডলফিনরা কিন্তু মানুষের থেকেও বেশি বুদ্ধিমান। মানুষের কোনো জিনিস রপ্ত করার ক্ষমতা যতখানি, ডলফিনের ক্ষেত্রে কিন্তু তার অনেকখানি বেশি। আপনাদের একটা কথা বলা হয়নি, যিনি আমাদের এই পুরো ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছেন তিনিই কিন্তু আমাদের সব জায়গায় ঢোকার টিকিট কেটে দিয়েছেন। সেই ঝক্কি ঝামেলা কিন্তু আমাদের পোহাতে হয়নি। আমরা খুব স্মুথলি ঘুরেছি, এবং যেহেতু সব টিকিট ওনারাই কেটেছেন, সেহেতু সেই টিকিটের একটা করে কপি আমার হাজবেন্ডের মোবাইলে যখন যেখানে যাওয়ার হয়েছে সেই দিনকে সকালে উনি পাঠিয়ে দিয়েছেন। বসে বসে এদের কাণ্ডকারখানা দেখছি, আর কখন যে সময় কেটে গিয়েছে তা বুঝতে পারিনি। একটু একটু খিদেও পেয়েছে জানেন তো, ভাবছি বেরিয়ে কিছু খাবো। তবে যেখানে এই ডলফিন শোটা হয় সেখানে বাইরে কিছু সেরকম খাবার পাওয়া যায় না। ওই একটু পপকর্ন, ওই একটু ক্যান্ডি ফ্লস, কিন্তু ওতে কি আর পেট ভরে? আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, আর আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চের টাইমও কিন্তু হয়ে গেছে। কিন্তু এদের খেলা এত ভালো লাগছে যে ছেড়ে যে উঠে যাব সেটাও কিন্তু পারছি না। মনে হচ্ছে উঠে চলে গেলেই যেন বড় একটা কিছু মিস করে যাব। আর সারা জীবনে হয়তো এখানে আসতেই পারবো না। তাই জন্য ভাবলাম পুরোটা শেষ করে তারপরেই ফিরবো। হোটেলে ফিরে একটু কিছু খেয়ে নেব, তারপর যদি কোথাও যাওয়ার হয় তারপরে যাব। ওই দেখুন, কি সুন্দর অত উঁচুতে বলগুলো রাখা রয়েছে। ও কিন্তু উঠে উঠে সেগুলোকে টাচ করে দেখিয়ে দিচ্ছে। ও মা, এবার বুঝি পেইন্ট করবে। দেখুন মুখে কি সুন্দর তুলিটা ধরেছে দেখুন। ওই দেখুন, ওই দেখুন। ও বাবা, আবার এরা ছবিও আঁকে। কি অদ্ভুত না? ওই দেখুন, এ আবার আরেকজন। একে আবার অন্য রঙের তুলি দেওয়া হয়েছে। এ আবার ব্লু কালার দিয়ে তার আগের জনের আঁকার ওপরেই
একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও করে নেবেন। নমস্কার।